আল্লাহুম্মা আইজ্জাল ইসলামা বিহাযাইনি রাজুলাইনি ইলাইকা। আল্লাহ আপনার নিকট ওমর ইবনে খাত্তাব মানে খাত্তাবের ছেলে ওমর অথবা আবু জাহাল ইবনে হিশাম, এই দুইজনের ভিতরে যাকে আপনার কাছে বেশি পছন্দ হয় তাকে আপনি আপনার ইসলামকে দিয়ে শক্তিশালী করুন। আল্লাহর নবী দোয়া করলেন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলামা বিহাযাইনি রাজুলাইনি ইলাইকা বিআমার ইবনে খাত্তাব আও আবু জাহাল ইবনে হিশাম, যে আল্লাহ আপনার কাছে আল্লাহ আপনার কাছে ওমর ইবনে খাত্তাব অথবা আবু জাহেল ইবনে হিশাম, এই দুইজনের ভেতরে যাকে আপনার কাছে সবচেয়ে বেশি পছন্দ হয় আপনি তাকে দিয়ে আপনার ইসলামকে মজবুত। রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এখানে লামে তাকিদ ব্যবহার করলেন। লামে তাকিদ ব্যবহার করে বলতেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অবশ্যই অবশ্যই তাকিদ দিয়ে বুঝাচ্ছে, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অবশ্যই অবশ্যই পরীক্ষা করব। মিনাল খাউফি, ভয় দিয়ে। কি দিয়ে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভয় দিয়ে পরীক্ষা করবেন। সেটা হতে পারে ডান থেকে হোক অথবা বাম থেকে হোক, সামনে থেকে হোক অথবা পেছন থেকে হোক, আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো ভয় দিয়ে আমাদেরকে পরীক্ষা করতে পারেন। 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া খাউফি ওয়ালা জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াল জু', আল্লাহ রাব্বুল আলামিন ক্ষুধা দিয়ে মানুষদেরকে পরীক্ষা করবেন। আপনি এখানে থেকে যে সামনে 50 থেকে 52 কিলোমিটার যাওয়ার পর বগুড়া নামে একটা জেলা আছে, বগুড়া রেল স্টেশনে অনেক পাগল দেখবেন রাত্রিবেলা অনাহারে থাকে, খাবার পায় না, খাবারের কি যন্ত্রণা, ক্ষুধার কি যন্ত্রণা। আপনি তাদের মাঝে যদি থাকতেন আপনি বুঝতে পারতেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, ওয়াল জু'i, আমি অবশ্যই অবশ্যই আমার বান্দাদেরকে আমি ক্ষুধা দিয়ে পরীক্ষা করব। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, অবশ্যই অবশ্যই আমি আমার বান্দাদেরকে পরীক্ষা করব ধন সম্পদের ক্ষতি দিয়ে, মাল সম্পদের ক্ষতি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে পরীক্ষা করবেন। কেমন করে? এই যে যেমন এই যে গত 2019 সালে মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন এমন বন্যা দিলেন যে বন্যায় ধান ক্ষেত, সমস্ত ধান ক্ষেত নষ্ট হয়ে গেছে, হওয়া ধান হয়নি। চাচা তাই না? হওয়া ধান হয়নি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ঠিক পরের বছরে 2020 সালে আবার আল্লাহ রাব্বুল আলামিন ওই একই জমিতে আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে ডবল ডবল ধান দিয়েছেন। বলি সুবহানাল্লাহ, নিয়ামত দিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ধন সম্পদের কমতি দিয়ে, মানুষের ধন সম্পদের ক্ষতি দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে পরীক্ষা করে থাকি। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, সফল কাম হলো তারা ধৈর্য ধারণ করবে যারা। বলি সুবহানাল্লাহ। আমাদের পূর্বাত বাক্যে একটা কথা আছে যে ধৈর্যে মেওয়া ফলে। কি ধৈর্যে মেওয়া ফলে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে জানিয়ে দিলেন, হে নবী আপনি তাদেরকে জানিয়ে দিন ধৈর্য ধারণ করবে যারা, প্রকৃত সফল কাম হচ্ছে তারা। কিন্তু আজকে আমাদের সামনে, আমাদের এই সমাজে কি ধৈর্য ধারণ আছে? নাই। আমাদের সমাজে ধৈর্য বলতে কিচ্ছু নাই। কেমন করে? এটা বেশিরভাগ
গ্রামের মহিলাদের ক্ষেত্রে, আমি মহিলাদেরকে বলতেছি, এটা বেশিরভাগ গ্রামের মহিলাদের ক্ষেত্রে, স্বামী সারা জীবন স্বামী তার স্ত্রীকে ভরণ পোষণ, মাথার ঘাম পায়ে ফেলে এত কিছু দিল, কিন্তু শেষে একদিন দেখা গেছে একটু দ্বন্দ্ব হয়েছে, তাদের মাঝে ঝগড়া বিবাদ হয়েছে, কি বলে যে তোমার সাথে সংসার করে আমি কিছুই পেলাম না, সারা জীবন কিছুই পেলাম না, আমি দেখে তোর সংসারে করে খাচ্ছি, যদি অন্য কেউ আসতো তোর কপালে নাকতি মেরে চলে যেত। চাচা আছে কি আছে না? আছে, লাঠি মেরে চলে যেত। এমন মহিলা, আমাদের মহিলাদের মধ্যে কোনো ধৈর্য বলতে কিচ্ছু নাই, মহিলাদের মধ্যে কোনো পর্দা আমি দেখি না। স্বামীর সাথে ভালো আচরণ করব, চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ নবী মহিলাদের ব্যাপারে বলতেছেন, ওয়া আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি মহিলারা 4টা কাজ করে তারা জান্নাতে চলে যাবে। বলি সুবহানাল্লাহ। কয়টা কাজ? 4টা কাজ। এই ওয়াজ শুধু মা এবং বোনেদের জন্য। 4টা কাজ যদি আপনি করেন, সাকসেসফুল করে যদি 4টা কাজ করেন, আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। 1 নাম্বার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 নাম্বার মহিলারা যে কাজ করবে, স্বামীর খেদমত করবে। কি করবে? স্বামীর খেদমত। আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামীর মর্যাদা দিয়ে গিয়ে বলেছেন, যদি কোনো স্ত্রী আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা দেওয়ার পরে যদি কাউকে সিজদা দেওয়ার অনুমতি থাকতো, আমি মহিলাদেরকে বলে দিতাম তারা যেন তাদের স্বামীর সামনে সিজদা করে, স্বামীর কাছে যেন মাথা নত করে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন স্বামীর অনেক মর্যাদা দিয়েছেন এই আয়াতের ভিতরে। আমাদের উচিত, মহিলাদের উচিত তাদের স্বামীর খেদমত করা। কিন্তু এখনকার ডিজিটাল মহিলা আছে, স্বামীর নাম ধরে ডাকে, এ আবুল বাজারে যা, আছে কি আছে না চাচা? কয় যে আবুল বাজারে যা, স্বামীর নাম ধরে ডাকে। কিন্তু না মাজান, আপনাকে স্বামীর নাম ধরলে চলবে না, আপনাকে আদর করে ডাকতে হবে। ওগো শুনছ, ভাত খাইছ? চাচা হাসিয়েন না, যদি আজকে বাড়িতে গিয়ে যদি এই কথা বলতে পারেন, ওগো শুনছ, ভাত খাইছ, আসো না বসি, দুইজনে একটু গল্প করি, দেখবেন যে আল্লাহ তাআলা অটোমেটিকলি আপনাদের ওই সংসারে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়ে দিবেন। বলি সুবহানাল্লাহ। আজকে আমরা যখন বাড়িতে ঢুকবো, বাড়িতে গিয়ে সালাম দেবো, আসসালামু আলাইকুম, বিবিজান কেমন আছেন? আপনার বিবি আজকে মনে মনে করবে যে আজকে আমার স্বামীটা মনে হয় হেদায়েত পাইছে, শয়তান থেকে মনে হয় দূরে চলে গেছে, আজকে স্বামীটা হেদায়েত পাইছে। আপনার স্ত্রীও আপনাকে ভালোবাসবে ইনশাআল্লাহ। আজকে আপনি এই মাহফিল থেকে উঠে আপনার স্ত্রীকে সালাম দিবেন এবং আপনার স্ত্রীকে আদর করবেন, দেখবেন যে আপনার অটোমেটিকলি আপনার সাথে মহাব্বত বৃদ্ধি করে নেবে কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 নাম্বার হচ্ছে স্বামীর খেদমত। যদি কোনো ব্যক্তি, যদি কোনো মহিলা স্বামীর খেদমত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত ওয়াজিব করে দেন। বলি সুবহানাল্লাহ। 2 নাম্বার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2 নাম্বার হচ্ছে হিজাব। আরবিতে বলা হয় হিজাব। যদি কোনো মহিলা পর্দা করে, পর্দার সাথে চলে, তাহলে মা ফাতেমা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে কিয়ামতের দিন ওই জান্নাতে থাকবে। বলি সুবহানাল্লাহ। কিন্তু এখনকার ডিজিটাল মেয়েরা পর্দা করতে চায় না, পর্দা করতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, হে নবী আপনি মুমিন নারীদেরকে জানিয়ে দিন তারা যেন তাদের স্বামীর যেন খেদমত করে, তারা যেন পর্দার ভিতরে চলে। এই জন্য আল্লাহ নবী বলছেন যে তোমরা পর্দার ভিতরে থাকো, হিজাবের ভিতরে থাকো। যদি কোনো মহিলা হিজাবের ভিতরে থাকে, পর্দার ভিতরে থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আমার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সে জান্নাতে থাকবে। বলি সুবহানাল্লাহ। মহিলাদের ব্যাপারে
অনেক কথাই বলা হলো, এতেই যদি আপনারা বোঝেন তাহলে ইনশাআল্লাহ অনেক উপকার হবে। এবার দেখুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম প্রচার করতে থাকেন, ইসলাম প্রচার করতে করতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন নবুয়ত লাভ হয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম প্রচার করতে থাকেন, করতে 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 অনেক মানুষ বাধা দেয়, আবু জাহেল বাধা দেয় বা সাইবা বাধা দেয়, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের কথা বন্ধ করছেন। কোরআনের কথা কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধ করেননি। বন্ধ করছে? বন্ধ করেননি। গোপনে গোপনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের দাওয়াত দিতে থাকেন, কোরআনের কথা বলতে থাকেন। কোরআনের কথা বলতে বলতে হযরতে ওমর কিন্তু তখন ইসলাম গ্রহণ করেননি। হযরতে ওমর, আমরা যাকে এখন বলি ওমর ইবনে খাত্তাব, খাত্তাবের ছিল ওমর, খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে গেছে, বলি না? কিন্তু এক সময় ওমর ছিল হচ্ছে কাফের। ওমর কি ছিল? কাফের ছিল, টাটকা কাফের ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম প্রচার করেন, প্রচার করতে করতে যারা ইসলাম ধর্ম যারা গ্রহণ করেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে মারধর করে এবং তাদেরকে পিটায়। গোপনে গোপনে যারা ইসলামের দাওয়াত গ্রহণ করেছিল তাদেরকে ইসলাম ছাড়ানোর জন্য তাদেরকে পিটন দেয়, মারধর করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃহস্পতিবারের দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলামা বিহাযাইনি রাজুলাইনি ইলাইকা। আল্লাহ আপনার নিকট ওমর ইবনে খাত্তাব মানে খাত্তাবের ছেলে ওমর অথবা আবু জাহাল ইবনে হিশাম, এই দুইজনের ভিতরে যাকে আপনার কাছে বেশি পছন্দ হয় তাকে আপনি আপনার ইসলামকে দিয়ে শক্তিশালী করুন। আল্লাহর নবী দোয়া করলেন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলামা বিহাযাইনি রাজুলাইনি ইলাইকা বিআমার ইবনে খাত্তাব আও আবু জাহাল ইবনে হিশাম, যে আল্লাহ আপনার কাছে আল্লাহ আপনার কাছে ওমর ইবনে খাত্তাব অথবা আবু জাহেল ইবনে হিশাম, এই দুইজনের ভেতরে যাকে আপনার কাছে সবচেয়ে বেশি পছন্দ হয় আপনি তাকে দিয়ে আপনার ইসলামকে মজবুত করুন। আল্লাহ নবী দোয়া করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন দোয়াটা কবুল করে নিলেন, বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়াটা কবুল করলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করলেন। পরের দিন এশার সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসে নামাজ আদায় করতেছিলেন, এশার সালাত আদায় করতেছিলেন। এশার সালাত আদায় করতে করতে এমন তো সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির সামনে হাঁটাহাঁটি করতেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটতে 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 ওই যে মসজিদে নববীর দিকে চলে গেলেন। মসজিদে নববীতে যাওয়ার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার সালাত আদায় করতেছেন, এশার নামাজ আদায় করতেছেন। আল্লাহ এটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন, দেখার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের সময় দোয়া করতেছেন যে সূরা ফাতিহার পর কি অন্য সূরা মিলাল লাগে না? লাগে। আল্লাহ নবী সূরা ফাতিহা বলার পর আল্লাহ নবী তেলাওয়াত করলেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ওয়া মা হুয়া বিকাউলি শাইরিন ক্বালিলাম মা তুমিনুন। আল্লাহু আকবার। আল্লাহ নবী যখন তেলাওয়াত করলেন যে ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ওয়া মা হুয়া বিকাউলি শাইরিন ক্বালিলাম মা তুমিনুন, এইটা কোনো গণকের কথা নয়, এইটা কোনো কবির কোনো কথা নয়। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার অবাক হলেন, কি ব্যাপার? আমি মনে মনে বললাম মুহাম্মদ মনে হয়
কবি, মোহাম্মদ হচ্ছে পাগল। আমার মনের কথা মোহাম্মদ কেমনে জানলো? যে আমি যে মনে মনে বললাম মোহাম্মদ মনে হয় কবি, কিন্তু মোহাম্মদ জেনে গেল। এবার ওমর বললেন যে না না না, মোহাম্মদ কোনো কবি নয়, মোহাম্মদ হচ্ছে গণক। পরের আয়াত আবার তেলাওয়াত করলেন, ওয়ালা বিকাউলি কাহিনিন ক্বালিলাম মা তাযাক্কারুন। আল্লাহু আকবার। এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা বিকাউলি কাহিনিন ক্বালিলাম মা তাযাক্কারুন। এইটা কোনো গণকের কথা নয়। আগে কিন্তু বললেন যে মোহাম্মদ মনে হয় কবি, কিন্তু পরে বললেন যে না, মোহাম্মদ কবি নয়। আমি আবার মনে করলাম মোহাম্মদ মনে হয় গণক, কিন্তু মোহাম্মদ বলতেছে মোহাম্মদ গণক নয়। তাহলে মোহাম্মদ যে কোরআনের কথা বলে, মোহাম্মদ যে কোরআনের দাওয়াত দেয়, তাহলে সেই কোরআন কোথায় থেকে এসেছে? এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে আবার তেলাওয়াত করেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। এইটা বিশ্বজাহানের রবের পক্ষ থেকে, যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, তার পক্ষ থেকে এই আল কোরআন। জোরে বলি সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিন্তু 3টা ধাক্কা দিয়ে আল্লাহ তাআলা তার অন্তরে ইসলামকে ঢুকে দিলেন। কয়টা ধাক্কা? 3টা। 1 নাম্বারটা আল্লাহ নবীর দোয়ার ধাক্কা। কিসের ধাক্কা? দোয়ার ধাক্কা। 2য় নাম্বার ধাক্কাটা হচ্ছে সূরাতুল হাক্কার ধাক্কা। যেই হাক্কা দিয়ে আল্লাহ তাআলা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে দিল একটা ধাক্কা। 2য় ধাক্কা চলে গেল। প্রথম আল্লাহ নবীর দোয়ার ধাক্কা চলে গেল। 2য় নাম্বার ধাক্কা সূরাতুল হাক্কার ধাক্কাও চলে গেল। এবার 3য় নাম্বার স্টেপে এই ধাক্কাতে আল্লাহ তাআলা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে ইসলামের মোহর বসে দিবেন। বলি সুবহানাল্লাহ। আস্তে আস্তে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করতে থাকলেন। তার অন্তরে ইসলামের কামনা বাসনা আস্তে আস্তে লাগলে থাকতো। একবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় ঘোষণা হয়ে গেল যে ব্যক্তি মুহাম্মদের কাল্লা নিয়ে আসতে পারবে, মুহাম্মদের কাল্লা কেটে নিয়ে আসতে পারবে গো, তাকে ধনরত্ন দেওয়া হবে, তাকে ধন সম্পদ দেওয়া হবে, তাকে মক্কার সবচেয়ে সুন্দরী মহিলার সাথে তার বিবাহ দেওয়া হবে। এই ঘোষণা যখন মক্কায় শুরু হলো, মক্কায় শুরু হওয়ার পর শয়তান বাবা জীবন ওমরের অন্তরে ওয়াসওয়াসা দিল। এবার ওমর লাঙ্গা একটা তরবারি নিয়ে, অনেক ধারালো একটা তরবারি নিয়ে ওমর রাস্তা দিয়ে বেরিয়ে পড়লেন। বনু জাহরার গোত্রের এক লোক জিজ্ঞাসা করলো, ওমর তুমি কই যাও? বলল যে আমি মুহাম্মদের কাল্লা কাটতে যাচ্ছি। ওমরকে বলা হলো, ও ওমর শোনো শোনো শোনো, আজকে তোমাকে এমন একটা জিনিস শোনাবো যে জিনিস শুনে তুমি অবাক হয়ে যাবে, চমকে যাবে। ওমর বলল যে তুমিও কি ওই মুহাম্মদ, ওই পাগলের ধর্ম কি গ্রহণ করতেছো? বলল না না না, আমি ওমর, আমি বনু জাহরার লোক, আমি গ্রহণ করিনি। তবে আপনার বোন ফাতেমা বিনতে জাহরা এবং আপনার বোন জামাই সাঈদ ওই নবীর কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চমকে গেল এবং তার মুখগুলো লাল টকবক হলো, এত রাগ হয়ে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মুহাম্মাদের বাড়িতে না গিয়ে তার বোন জামাই তার বোন জামাই ফাতেমা বিনতে জাহরা এবং আবু সাঈদের বাড়ির দিকে রওনা হলেন। যাইতে যাইতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন জামাই তথা ফাতেমা বিনতে জাহরা এবং আবু সাঈদকে কুরআনুল কারীমের সূরাতুত তুহা কিছু অংশ শেখাচ্ছিলেন। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু অংশ শেখাচ্ছিলেন। যখনই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর
পায়ের আওয়াজ শুনতে পেল, তখনই তারা সেখান থেকে চলে গেল। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরের পায়ের আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে তিনি এক দৌড়ে তিনি খাটের নিচে পালালেন। এবার যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাড়িতে আসলেন, বাড়িতে আসার পর দরজায় ঠক 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 আওয়াজ করতেছেন। কে? বলল যে আমি ওমর, দরজা খোল। দরজা খোলার সঙ্গে সঙ্গে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কথা নাই, কোনো বার্তা নাই, দরজা খোলার সঙ্গে সঙ্গে তার বোন জামাইকে পিটাইতে শুরু করলো। পিটাইতে পিটাইতে এমন হয়ে গেল যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বোন এবং তার বোন জামাইকে পিটাইতে পিটাইতে তাদের গা থেকে রক্ত ঝরে পড়তেছে, রক্ত ঝরে পড়তেছে। এইটা দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে একটু মায়া আসলো এবং বলল, ও বোন, তোরা কেন এই মুহাম্মাদের কথায় পাগল হলি? আমি বুঝি না মক্কার লোকেরা কেন মুহাম্মাদের কথায় এত পাগল হয়, মুহাম্মাদের কথায় পাগল হয়ে তারা মুহাম্মাদের দলে যায়। বোন, আমাকে তুই বুঝিয়ে বল, মুহাম্মদ তোদেরকে এমন কি জাদু শিখায়? মুহাম্মদ এমন কোন জাদু শিখায় বোন, যে জাদুর কারণে মক্কার লোকেরা পাগলের মতো হয়ে মুহাম্মাদের দলে যাচ্ছে? বোন, তুই একটু আমাকে খুঁজিয়ে বল, বুঝিয়ে বল। বোন বলল যে না না, তুমি যখন এই কিতাব পড়বা, এই অংশ যখন তুমি পড়বা, তখন তুমি জানতে পারবা। বোন বলল, ইন্নাকা রিজিসুন, নিশ্চয় তুমি অপবিত্র। আচ্ছা বলুন তো, এই কোরআনুল কারীমকে কেউ অপবিত্র ছাড়া কেউ ধরতে পারে? ধরতে পারে না। এবার ফাতিমা বিনতে জোহরা বললেন, ভাই ভাই, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাজিল করে দিলেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। কোনো ব্যক্তি অপবিত্র ছাড়া এই কোরআনুল কারীম স্পর্শ করতে পারে না। ভাই তুমি যাও যাও যাও, তুমি আগে গোসল করে আসো, গোসল করে আসার পর তুমি এই কোরআন পড়বা, এই আয়াতটুকু পড়বা। এবার যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গোসল করে আসলেন, গোসল করে আসার পর যখন ওই কিতাবখানা, ওই সহিফাখানা যখন হাতে নিলেন, সহিফাখানা হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনুল কারীমের ভিতরে সূরাতুত তাহার কিছু আয়াত তেলাওয়াত করলেন। طه ما أنزلنا إليك لتشقى। এই আয়াতের কিছু অংশ যখন ওমর তেলাওয়াত করলেন, তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে বলতেছেন, আইনা মুহাম্মদ, আইনা মুহাম্মদ, আইনা মুহাম্মদ, মুহাম্মদ কোথায়, মুহাম্মদ কোথায়? এবং তার খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বেরিয়ে আসলেন। বেরিয়ে আসার পর এবার আবু সাইদ মানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি জামাই বলতেছেন, আমি গত রাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেছিলেন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলামা বিহাদাইনি রাজুলাইনি ইলাইকা বিআমার ইবনে খাত্তাব আও আবু জাহাল ইবনে হিশাম। আল্লাহ, আপনি ওমর ইবনে খাত্তাব অথবা আবু জাহাল, হিশামের ছেলে জাহেলকে আপনি না হয় ইসলামের জন্য কবুল করুন। মনে হয় এই দোয়াটা মনে হয় কবুল হয়ে গেছে। এবার এবার খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যাও যাও যাও, ও ওমর চলে যাও, ওই যে বাইতুল মুকদ্দাসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিচ্ছে। তুমি যদি মুহাম্মদকে পেতে চাও তাহলে তুমি তাড়াতাড়ি যাও, দারুল আরকামে চলে যাও। এবার যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দারুল আরকামে চলে গেলেন, দারুল আরকামে চলে যাওয়ার পর নবীজির চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কি হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে বললেন যে হে ভাতিজা, তুমি এইখান দিয়ে পালিয়ে যাও, আজকে ওমর তোমাকে মনে হয় হত্যা করবে, তোমার কল্লা কাটবে। দেখো ওমরের হাতে কত বড় তলোয়ার। যে ওমর, হাদিসের ভিতরে আমরা পড়েছি যে ওমর যে রাস্তা দিয়ে হাঁটতো, ওই রাস্তা দিয়ে 40 দিন কোনো শয়তান হাঁটতো না।
40 দিন কোনো শয়তান হাঁটতো না। যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতে শুরু করলেন, নবীর চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে সবচেয়ে বেশি ভালোবাসতেন, বললেন যে হে ভাতিজা তুমি এইখান দিয়ে চলে যাও। সাহাবাগণ বললেন না না না, আজকে ওমরকে আসতে দাও, আজকে ওমর শহীদ হবে, না হয় আমরা শহীদ হব। এবার যখন ওমর, এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না না না, আমি পালিয়ে যাব না। আমি গত রাতে তাহাজ্জুদের সময় আমি আল্লাহ নবী দোয়া করেছিলাম, আল্লাহুম্মা আইজ্জাল ইসলামা বিহাদানি রাজুলাইন ইলাইকা। আল্লাহ আপনি এই দোয়াটা মনে হয় আল্লাহ তাআলা কবুল করতেছেন। যে দোয়া করতেছিলাম গতকালে, এই দোয়াটা মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন মনে হয় আস্তে আস্তে কবুল করতেছেন। এবার যখন দরজায় যখন ঠক ঠক করতেছে, বলল যে কে? বলল যে আমি ওমর। দরজা খুলে দেওয়া হলো। দরজা খোলার সঙ্গে সঙ্গে বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইটা যখন বললেন, সঙ্গে 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 যারা মুসলিম ছিল তারা সবাই চিৎকার দিয়ে উঠল। যখন শোনা গেল যে খাত্তাবের ছেলে ওমর ইসলাম গ্রহণ করেছে, মক্কা নগরীর আশেপাশে যত এলাকা রয়েছে সমস্ত এলাকায় খবর চলে গেল। যখন তিনি এই মুহাম্মাদের কি করলেন? কালেমা গ্রহণ করলেন। লা ইলাহা ইল্লাল্লাহু বলরে আমার মন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু। হাসরের মাঠে বুঝিতে পারিবে মন, হাসরের মাঠে বুঝিতে পারিবে মন, লা ইলাহা কালেমার কত গুণ, লা ইলাহা বলরে আমার মন। যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, মুসলমান হওয়ার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওমর জিজ্ঞাসা করলেন যে আল্লাহ নবী আমরা কি হকের উপরে আসি না? বলল হ্যাঁ আমরা অবশ্যই অবশ্যই হকের উপরে আসি। আল্লাহ নবীকে জিজ্ঞাসিত করা হলো, আল্লাহ নবী এই যে কোরআন কি দেখতেছেন, আমাদের এই কোরআন কি সত্য নয়? আল্লাহ নবী বললেন হ্যাঁ অবশ্যই সত্য। এই কথা বলার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন তাহলে লুকিয়ে লুকিয়ে আর কেন প্রকাশ্যে দাওয়াত দেব? লুকিয়ে লুকিয়ে কেন এখন প্রকাশ্যে দাওয়াত দেব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে না না, প্রকাশ্যে এখনই দেব না, কিছুদিন যাক তারপরে আমরা প্রকাশ্যে দাওয়াত দেব। ওমর বললেন এই বিষয়টা আপনি আমার উপর ছেড়ে দেন, আমি দেখব। এবার আল্লাহ নবীকে প্রস্তাব দিলেন, আল্লাহ নবী আমরা এখান থেকে মক্কা পর্যন্ত একটা মিছিল নিয়ে বের হব। এই মিছিল নিয়ে ছোট মানে বেশি বড় হবে না, বেশি ছোট হবে না, মাঝারি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুঁজতে লাগলেন, লোক খুঁজতে লাগলেন মিছিল করার জন্য। খুঁজতে 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 11 জন লোক পাইলেন মিছিল করার জন্য, তাও সেটা নব মুসলিম পাইলেন 11 জন। পাওয়ার পর প্রথম সারিতে করলেন 6 জন এবং পরের সারিতে করলেন 5 জন। প্রথম সারিতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নেতৃত্ব দিলেন, বলি সুবহানাল্লাহ। এবং পরের যে সারি রয়েছে 5 জনের সারি, এই 5 জনের নেতৃত্ব দিল নবীর চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইবার যখন মিছিল নিয়ে যায়, রাস্তা দিয়ে মিছিল নিয়ে যায়, আবু জাহেল বলে আমাদের হুকুম ছাড়া আজকে কে মিছিল নিয়ে যাচ্ছে, আমাদের হুকুমতে কেউ তো নেয়নি। যখন আবু জাহেল যখন বেরিয়ে আসলো, বেরিয়ে আসার পর যেই দেখলো যে ওমর এক দৌড়ে ঘরে পালালো। এবার যখন উতবা আসলো, উতবা বলতেছে আমাদের হুকুম ছাড়া, আমাদের পারমিশন ছাড়া কে আছে, কার এত বড় সাহস যে আমাদের
পারমিশন ছাড়া মিছিল মিটিং করে। যখন উতবা যখন বের হলো, বের হয়ে যখন দেখে ওমর, তখন এক দৌড়ে পালিয়ে গেলেন। এবার যখন সাহেবা আসে, উতবা সাহেবা যখন আসে, যখন দেখে যে মিছিলের শুরুতেই ওমর, তখন তারা পালিয়ে যায়। তার মানে এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অবশেষে মক্কাতে গেলেন, মক্কাতে চলে গেলেন মিছিল নিয়ে। মক্কাতে যাওয়ার পর এক পাহাড়ে উঠলেন। এক পাহাড়ে ওঠার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাষণ দিলেন যে কে আসো তার স্ত্রীকে বেদবা বানাতে চাও, তাহলে আমি ওমরের সাথে দেখা করো। কে আসো তার সন্তানগুলোকে এতিম বানাতে চাও, তাহলে আমি ওমরের সাথে তুমি দেখা করো। কে আসো তার মাকে সন্তান হারা করতে চাও, তাহলে আমি ওমরের সাথে তুমি দেখা করো। এই উপত্যকায় দেখা করো, তোমার সাথে খেলা হবে। কি হবে? খেলা হবে। দেখা গেল যে কেউ আসলো না। এই রকম করে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের প্রচার করবেন। এই ইসলাম কোনোদিন বন্ধ থাকবে না, ইসলাম চলতেই থাকবে, ইসলাম চলতেই থাকবে। যারা ইসলামের বাধা দেয়, আজকে যারা এই কোরআনের কথা বলতে গিয়ে যারা বাধা দেয়, আজকে যারা এই হাদিসের কথা বলতে যারা বাধা দেয়, আজকে যারা হক কথা বলতে যারা বাধা দেয়, তারা একদিন ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। যেইভাবে ফিরআউন ধ্বংস হয়েছে, যেইভাবে আবু জাহেল ধ্বংস হয়েছে, যেইভাবে ওমর ইবনে খাত্তাব, যেইভাবে উতবা সাইবা ধ্বংস হয়েছে, সেইভাবে আপনিও ধ্বংস হবেন যদি এই কোরআনের কথা বলতে বাধা দেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, উতুল্লিম বাদা জালিকা জানিম। যারা এই কোরআনের কথা বলতে যারা বাধা দেয়, তারা নিঃসন্দেহে তারা জারজ সন্তান। এই জন্য এই কোরআনের কথা বলতে গিয়ে আমাদেরকে বাধা দেওয়া যাবে না, আমরা জারজ সন্তান হয়ে যাব। সম্মানিত উপস্থিতি, কেন আমরা এই কোরআনের হক কথা বলতে কেন আমরা বাধা দেব? যে হুজুর রয়েছে, আপনি ছোট থেকে বড় হয়েছেন, আপনি যখন ছোট ছিলেন তখন ওই হুজুর আপনার কানে গিয়ে আজান দিয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি যখন একটু বড় হলেন, মুসলমানি করার সময় আপনার হুজুর লেগেছে। আপনি যখন আস্তে আস্তে যখন বড় হলেন, আকিকার সময় একটা গরু জব করতে তাও হুজুর লাগে, একটা মুরগি জব করতে তাও হুজুর লাগে। আপনার বিবাহ, আপনার বাবার বিবাহ, আপনার বাবার বিবাহ হুজুর পড়িয়ে থাকে, আর সেই হুজুরের বিরুদ্ধে দেখা যায় থানায় গিয়ে মামলা করে। আছে কি? আছে না? এই জন্য এই জিনিসগুলো আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে যেন তৌফিক দান করে দেন, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইদ ক্বালা লুকমানুল লিইবনিহি ওয়া হুয়া ইয়াউযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, ইদ ক্বালা লুকমানুন, যখন লোকমান তার ছেলেকে বললেন, ইয়া বুনাইয়া, ওহে আমার সন্তান, ওহে আমার পুত্র, লা তুশরিক বিল্লাহ, আর তুমি আল্লাহর সাথে কখনো কাউকে শিরিক স্থাপন করবা না। নিশ্চয় শিরিক হচ্ছে সবচেয়ে জঘন্যতম কাজ। লোকমান হাকিমকে কি আমরা চিনি? অনেকেই চিনি, অনেকেই আবার চিনি না। লোকমান হাকিম আল্লাহ তাআলার খুব কাছের একজন প্রিয় আবেদ ছিল, খুব কাছের একজন প্রিয় বান্দা ছিল লোকমান হাকিম। লোকমান হাকিম তার এই ছোট্ট ছেলে, কত আর বয়স হবে? 6 থেকে 7 বছর বয়স। এই 6 থেকে 7 বছর বয়স এইটুকু ছেলে, যেটুকু এখনো বালেগ হয়নি, এইটুকু ছেলেকে লোকমান হাকিম উপদেশ দিচ্ছেন, বাবা তুমি আল্লাহর সাথে কখনো কাউকে শিরিক স্থাপন করবা না বাবা। বাবা তুমি কখনো মেয়েদের ফাঁদে পড়বা না বাবা। বাবা তুমি কখনো অন্যের হক তুমি মেরে খাবে না বাবা। বাবা তুমি কখনো আল্লাহ তাআলার সাথে শিরিক স্থাপন করবা না। একজন ছেলে যার বয়স একদম ছোট, তার বাবা তাকে উপদেশ দিচ্ছেন। আর আজকে আমাদের ছেলেদেরকে আমরা কি শিখাই বলেন?
এই লোকমানে হাকিম, এই তার কথা, তার ছেলের প্রতি এত উপদেশ, এই সামান্য কথা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত পছন্দনীয় হয়েছে, এত পছন্দনীয় হয়েছে যে পছন্দ হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে সূরাতুল লোকমান কি আমরা চিনি? অবশ্যই চিনি। শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে এই কথাটা এত পছন্দনীয় হয়েছে, এত মধুর হয়েছে যে কথা বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে লোকমানের নামে একটা সূরা নাজিল করে দিলেন। বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই কথা বলার কারণে এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এতটা প্রিয় হয়েছিল যে প্রিয় হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন লোকমানে হাকিমের কথা এ টু জেড কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সাজিয়ে দিলেন, যাতে করে পরবর্তী যারা লোক আসবে এরা যেন এখান থেকে শিক্ষা নিতে পারে। সম্মানিত উপস্থিতি, শিরিক কি? শিরিক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শিরিক হচ্ছে দুই প্রকার। শিরিক কয় প্রকার? দুই প্রকার। এক নাম্বারটা হচ্ছে শিরকুল আসগার, দুই নাম্বারটা হচ্ছে শিরকুল আকবার। শিরকুল আসগার হচ্ছে ছোট শিরিক। কি শিরিক? ছোট শিরিক। যেমন ভাবে এই বগুড়া থেকে আপনি রাজশাহী গেলেন, আপনার ছেলে এখান থেকে অসুস্থ হয়ে গেল, আপনি এখান থেকে রাজশাহী নিয়ে গেলেন, ডাক্তারের কাছে নিয়ে গেলেন, ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পর আপনার সন্তান ভালো হয়ে গেল, আপনার সন্তান সুস্থ হয়ে গেল, আপনি বলতেছেন এই ডাক্তার আমার সন্তানকে বাঁচিয়ে দিল। আসলে কি ডাক্তার বাঁচাইছে? ডাক্তার কিন্তু বাঁচায়নি, ডাক্তার একটা ওসিলা, কিন্তু আল্লাহ তাআলা বাঁচিয়ে দিলেন। ওই বেকুব বলে যে কি ডাক্তার বাঁচালো, এইটা বলা যাবে না, যাবে না। আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে, এগুলো অনেক প্রকার রয়েছে। হ্যাঁ, এবার শিরকুল আকবার, যেটা সবচেয়ে বড় শিরিক, এই শিরিকটা আল্লাহ রাব্বুল আলামিন সচরাচর ক্ষমা করতে চান না। এই শিরিকটা আল্লাহ রাব্বুল আলামিন সচরাচর ক্ষমা করতে চান না। শিরকুল আকবার বড় শিরিক। আপনাদের এলাকায় কি এই যে জামাটা কলা আছে, জামাটা কলা, যে জামাটা কলা খায়, হ্যাঁ মা খায়, মা তার সন্তানকে জামাটা কলা খেতে দেয় না। মা মনে করে যদি আমার সন্তান জামাটা কলা খায় তাহলে আমার সন্তানের দুইটা বাচ্চা হবে। আছে কি? আছে না? আছে। এবং বাবা তার ছেলেকে জামাটা কলা খেতে দেয় না, কেননা যদি আমার বাবা যদি জামাটা কলা খায়, আমার বাবার বিবাহর পর আমার বাবার দুইটা জোড়া সন্তান হবে, এই বলে বাবাকে তার সন্তানকে জামাটা কলা খেতে দেয় না। আচ্ছা, সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দেওয়ার মালিক। আল্লাহ রাব্বুল আলামিন সূরা যুখরুফের ভেতরে বলতেছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা করি তাকে ছেলে সন্তান দেই, আবার আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা করি তাকে মেয়ে সন্তান দেই, আবার আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা করি তাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোনো সন্তানই দেন না। আমি যখন বগুড়া শেরপুরে একটা মাহফিলে গেলাম, সেখানে যাওয়ার পর এক মহিলা আমাকে বলতেছে, হুজুর আমার বাচ্চা কাচ্চা হয় না, 5 বছর হয় আমার বিয়ে হয়েছে, আমার স্বামী এখন বাড়িতে, আমার বাচ্চা কাচ্চা হয় না, আপনি একটু পানি পড়া দেন যাতে করে বাচ্চা হয়। আমি আর মনে করলাম বাচ্চা দেওয়ার মালিক তো আল্লাহ, তো কিছু তো করার দরকার। তো আমি পানির বোতল নিয়ে ফু দিলাম, দেওয়ার পর বললাম যে তুমি এইটা বিসমিল্লাহ বলে খাবে, ইনশাআল্লাহ সন্তান দেওয়ার মালিক আল্লাহ। আর এখন ডিজিটাল মহিলাদেরকে দেখা যায় যারা কি করে, মাজারে যায়, বাজারে যায়, বাবার কাছে যায়, পীর বাবার কাছে যায়, মুরিদ বাবার কাছে যায় সন্তান চাওয়ার জন্য। বলে যে একটা সন্তান দে রে বাবা, একটা সন্তান দে, একটা সন্তান লাগলে আর লাগবে না রে। সব বাবার কাছে সন্তান যায়। আচ্ছা, সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে সন্তান দেওয়ার প্রকৃত মালিক। কোনো পীর কখনো আপনাকে সন্তান দিতে পারে না, কোনো মুরিদ আপনাকে সন্তান দিতে পারে না। সন্তান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা বলছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা করি তাকে সন্তান দেই, আবার যাকে ইচ্ছা করি তাকে সন্তান দেই না, আবার যাকে ইচ্ছা করি তাকে শুধুমাত্র মেয়ে সন্তানই দেই। আমাদের মাঝে অনেকেই আছে
যে মেয়ের সন্তান হলে খুশি না। অনেকে আছে যে সন্তান চায়, ছেলের সন্তান চাইতে 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 শুধু মেয়ে বাচ্চাই হয়, কিন্তু এতে তারা খুশি না। আল্লাহ নবীর একটা হাদিস শোনেন বাবা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে যদি কোনো পরিবারে যদি মেয়ে সন্তান জন্মগ্রহণ করে তাহলে তার বাবা মায়ের জন্য এক জান্নাত। কয় জান্নাত? এক জান্নাত। আর যদি দুইটা হয় তাহলে 2 জান্নাত, আর যদি 3টা হয় তাহলে 3 জান্নাত। এইরকম ভাবে যত হবে ততই জান্নাত। কিন্তু ছেলেদের কথা জিজ্ঞাসিত করার পর আল্লাহ নবী ছেলেদের কথা কোনো কথাই বললেন না। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদের যে কোনো অবস্থাতে আমাদেরকে খুশি থাকা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের তৌফিক দান করে দেন, বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, শিরকের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের ভিতরে উল্লেখ করলেন শিরকুল আকবার কিন্তু আরো অনেক বড় আছে। যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমাদের ভেতরে দেখবেন যে অনেকে আছে তাবিজ ব্যবহার করেন। তাবিজ ব্যবহার করা শিরক, সবচেয়ে বড় শিরক হচ্ছে তাবিজ ব্যবহার করা। অথচ আপনার হুজুরে তাবিজের ব্যবসা করে, অথচ আপনার মসজিদের ইমাম সাহেব তাবিজের ব্যবসা করে। এগুলো সম্পূর্ণ হারাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে লা তামিমাতান ইল্লা আতাম্মাল্লাহু লাহু, যে ব্যক্তি তাবিজ ব্যবহার করে, যে ব্যক্তি তাবিজ ঝুলায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পূর্ণতা দেন না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অপূর্ণতায় ধন। ওমান তামাল্লাহু তামিমাতান ফালা ওয়াদা আল্লাহু লাহু, যে ব্যক্তি তাবিজ, যে ব্যক্তি কোনো গণকের কাছে যাবে সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণতা দেন না। এই জন্য আমাদের তাবিজ ব্যবহার করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে যেন তৌফিক দান করে দেন, বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এই শিরকের ব্যাপারে আরও কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের ভিতরে অনেক জায়গাতে একই কথা বলেছেন। আজকে আমাদের সমাজে কারেন্ট নাই, গ্যাস নাই, আমাদের দেশের শুধুমাত্র সমস্যা আর সমস্যা। আর আমি নেটে দেখলাম যে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে এসেই বলেছেন যে হি হ্যাভ এ প্ল্যান। আজকে কি এই দেশের প্ল্যান? আজকে দেশে কারেন্ট থাকেই না, বলতে গেলে কারেন্ট আসবে কোত্থেকে? কারেন্ট থাকেই না, গ্যাস নাই। আজকে সংকট। এখন বর্তমান কারেন্টের অবস্থা এমন হয়ে গেছে হোমিও ওষুধের মতো প্রতি 3 থেকে 4 ঘন্টা পর এক ফোঁটা করে। আর যদিও কারেন্ট যায়, আসার কোনো আর নাম নাই। আজকে সারা রাত ঘুমাইতেই পারি নাই, বিশ্বাস করেন, আজকে সারা রাত ঘুমাইতেই পারি নাই। কারেন্ট সেই সন্ধ্যার সময় চলে গেছে, কারেন্ট আসার কোনো নামই নাই। সম্মানিত উপস্থিতি, আর এই যদি হয় আমাদের দেশের অবস্থা, বলেন তো কেমন হবে? তাই আমাদের এই জিনিসগুলো অবশ্যই সতর্ক হওয়া দরকার। সম্মানিত উপস্থিতি, আমি যে কথা বলতেছিলাম শিরিক সম্পর্কে যে আল্লাহ রাব্বুল আলামিন আসমানে যা হয়, জমিনে যা হয়, আল্লাহ রাব্বুল আলামিন সব কথাই আল্লাহ রাব্বুল আলামিন জানেন। ওয়া হুয়া বিকুল্লি শাইইন কাদির। আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমানের মধ্যে যা হয় আমি তা জানি, জমিনের মধ্যে যা হয় আমি তা জানি। আমার উস্তাদ বুখারীর ক্লাস করার সময় একটা কথা বলেছিলেন যে আমাদের ওস্তাদজি রাজশাহীতে যখন ছিলেন তখন এই যে চাপাই নবাবগঞ্জে ভাই পাশে আবু তাহের বর্ধমানী সাহেব এসেছিলেন। তো আমাদের হুজুর তো একটা রাস্তার পাশে লক্ষ্য করে দেখলেন যে একজন পীর বাবা, মাথায় এলোমেলো চুল, সে বলতেছে যে আসমানে কি হয় আমি সব জানি, এবং জমিনে কি হয় আমি সব জানি, আমি সব কিছুই জানি। আমাদের হুজুর আবুল কালাম হুজুর তিনি মনে মনে হাসে আর বলে কত বোকা মানুষ। আর একজন ভদ্রলোক, ওই ভদ্রলোক গিয়ে তার হাত দেখে বলতেছেন, আচ্ছা দেখো দেখি আমার ভবিষ্যৎটা কি, ভবিষ্যৎ বলে দিচ্ছে।
তো এমন সময় আবু তাহের বর্ধমানী হুজুর এসে বলতেছেন, আচ্ছা তুমি তো আসমানের খবর জানো, জমিনের খবর জানো, সব খবরই তুমি জানো, আমি তোমাকে একটা প্রশ্ন করব, যদি উত্তর দিতে পারো তাহলে তোমাকে অনেক কিছু হাদিয়া দেব। বললো যে কি? আবু তাহের বর্ধমানী তিনি তৎকালীন একজন মহাপণ্ডিত ছিলেন। তো তিনি বলতেছেন, তোমাকে আসমানের খবর বলার দরকার নাই, জমিনের খবর বলার দরকার নাই, আচ্ছা আপনি বলেন তো আপনার পাছার লোম কয়টা আছে? উপস্থিত যত লোক ছিল তারা সবাই হেসে দিচ্ছে, পাছার লোম কয়টা আছে মানে? হ্যাঁ, কথা যুক্তি সঙ্গত। আবু তাহের বর্ধমানী উস্তাদজি বললেন যে ওই ব্যক্তি যদি জানে যে আসমানে কি হয় সব যদি জানে, জমিনে কি হয় সব যদি জানে, আচ্ছা বলুন তো নিজের পাছার চুল কয়টা সেটা আমাকে বলুন। ওই ব্যক্তি তখন স্যালেন্ডার করছে। উপস্থিত লোক যারা ছিল তারা সবাই জিনিসটা বুঝতে পেরেছে। বুঝতে পাওয়ার পর তারা তার আস্তানাকে ভেঙ্গে চুরমার করে দিয়েছে। এই জন্য এই ভণ্ডদের পালে আমরা যাব না। সম্মানিত উপস্থিতি, এলেম অর্জন করা খুবই কঠিন। এলেম অর্জন করতে গিয়ে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, আমরা কি নাম শুনেছি? ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি একটা হাদিস সংগ্রহ করার জন্য, একটা হাদিস নেওয়ার জন্য তিনি চলে গেলেন। বিভিন্ন দেশে তিনি একটা হাদিস সংগ্রহের জন্য তিনি চলে যান। ইরাক, ইরান সব দেশে দেশে তিনি হাদিস সংগ্রহ করার জন্য তিনি চলে যান। তিনি একটা হাদিস সংগ্রহ করার জন্য বহুদূর সফরে গিয়েছিলেন। এক ব্যক্তি যে অমুক দেশে একজন পণ্ডিত আছে, সেই পণ্ডিত এই হাদিসের ব্যাখ্যাটা, এই হাদিসটা পুরোপুরি আমাকে জানিয়ে দিতে পারবেন। তো ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি সেইখানে চলে গেছেন। সেইখানে যাওয়ার পর এত দূর সফর করার পর ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি দেখলেন যে যার থেকে তিনি জ্ঞান অর্জন করবেন ওই ব্যক্তি একটা খোঁড়া নিয়ে, একটা বাটি নিয়ে তিনি একটা ছাগলকে বোকা বানাচ্ছে। তিনি খোঁড়াটা এরকম করে ঢক 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 করতেছে যাতে করে ছাগল জানে যে ওই বাটির মধ্যে খাবার আছে। এটা দেখে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি অবাক হয়ে গেলেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলছেন, যে লোক একটা ছাগলকে ধোঁকা দিতে পারে, যে লোক একটা ছাগলকে এই সামান্য খাবারের লোভে ধোঁকা দিতে পারে, ওই লোক তো আমাকেও ধোঁকা দিতে পারে। সুতরাং সে সেখান থেকে হাদিস গ্রহণ করেননি, সে সেখান থেকে হাদিস শিক্ষা করেননি, সে আবার চলে গিয়েছে। তার মানে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এই দৃশ্য দেখার পর আর হাদিস সংগ্রহ করেননি। মনে মনে ভাবলেন, এই ব্যক্তি একটা ছাগলকে যদি ধোঁকা দিতে পারে, এই ব্যক্তি আমাকেও ধোঁকা দিতে পারে। এই জন্য আমাদেরকে হাদিস শিখতে হবে, কোরআনের আমল শিখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করে দেন। আল্লাহুম্মা আইজ্জাল ইসলামা বিহাযাইনি রাজুলাইনি ইলাইকা। আল্লাহ আপনার নিকট ওমর ইবনে খাত্তাব, মানে খাত্তাবের ছেলে ওমর, অথবা আবু জাহাল ইবনে হিশাম, এই দুইজনের ভিতরে যাকে আপনার কাছে বেশি পছন্দ হয় তাকে আপনি আপনার ইসলামকে দিয়ে শক্তিশালী করুন। আল্লাহর নবী দোয়া করলেন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলামা বিহাযাইনি রাজুলাইনি ইলাইকা বিআমার ইবনে খাত্তাব আও আবু জাহাল ইবনে হিশাম। যে আল্লাহ আপনার কাছে ওমর ইবনে খাত্তাব অথবা আবু জাহেল ইবনে হিশাম, এই দুইজনের ভেতরে যাকে আপনার কাছে সবচেয়ে বেশি পছন্দ হয় আপনি তাকে দিয়ে আপনার ইসলামকে মজবুত করুন।